এটা হাত দিয়ে ধরে রাখার কারণ হচ্ছে এখানে কাট ফিটিং যে রোলারটি আছে সেই রোলারটি সহ একেবারে ক্লিন হয়ে যাবে। রোলারটি ক্লিন হওয়ার জন্য এক্সট্রাভাবে এটা যখন করে রাখা হয় তখন ভালোভাবে ক্লিন হয়ে যায় রোলারটা। যেমন দেখতে পাচ্ছেন, এই যে কালিগুলো দেখতে পাচ্ছেন, এই ময়লাগুলো রোলার থেকে আসছে। তো এখন যদি আমি কাটটা রিবনটা ইন করলাম, ব্ল্যাক পিট কাট প্রিন্ট করা আছে। আমি এটা এখন দেখবো, দেখবেন এটা কোনো প্রবলেম হবে না। এর আগে প্রবলেম হচ্ছিল, কাটটা ফিটিং করতে পারতেছিলাম না। ওকে, চলে গেছি এটার। এখন আমি আরেকটা কাট কমান্ড দেবো, প্রিন্ট দিলাম। এখন দেখতে পাবেন যে কাটটা এখন যে রোলার রিবনটা অ্যাডজাস্ট করতেছে। এই কাটটা আমরা দেখবো এক টানে ভিতরে নেয় কিনা, এটাই দেখবো। এটা যদি হয়ে যায় তাহলে নিয়ে গেছে। এতক্ষণ যে এররটা আসতেছিল, কাটটা টানতে পারতেছিল না, এই প্রবলেমটাই ছিল হচ্ছে আমরা আরও কিছু কাজ একসাথে দেবো, প্রিন্ট চালিয়ে দেখবো এখন কোনো প্রবলেম হয়েছে। প্রিন্ট হয়ে গেছে। আমরা আরও কিছু কাট প্রিন্ট দেবো। এখন একটা কমান্ড দিয়েছি, এখন দেখবো ইজিলি টানি কিনা। এই যে টেনে নিয়ে গেছে কাটটা, কোনো প্রবলেম নেই। এই যে এই ধরনের অ্যাডভান্স ক্লিনিং কাট আছে, এই কাঠগুলো ব্যবহার করতে হবে। কাঠগুলো ব্যবহার করলে এটার মধ্যে বোথ সাইড অ্যালকোহল থাকবে, বোথ সাইড অ্যালকোহলে রোলারগুলো ক্লিন করে নেবে। গ্রাফিক্যাল টেস্ট কাট আমরা প্রিন্ট দিয়েছি, গ্রাফিক্যাল টেস্ট কাট। এই পাশে আমরা টেকনিক্যাল টেস্ট প্রিন্ট দেবো আরেকটা। স্মুথলি টেনে নেবে কাঠটা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। মূলত তাহলে কাঠ ফিডিং প্রবলেমটাই হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ক্লিনিং থেকে প্রবলেম, কাঠ ফিডিং প্রবলেম।